এই যে এপ্রিলের শুরুর দিকে যে পয়লা বৈশাখের একটা ছুটি ছিল না, তখন আমরা একটা ট্যুরের প্ল্যান করি। অ্যান্ড এই ট্যুরটাতে মোটামুটি বেশ কয়েকটা জায়গায় কাভার করার কথা ছিল। আমি সচরাচর যাদের সাথে ট্যুর দেই তারাই আমার ট্যুর পার্টনার ছিল, হুজাইফা, নাজমুল অ্যান্ড আরও ভাই ব্রাদার যারা ছিল তারা। কিন্তু ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এই ট্যুরে আমাদের সাথে রাব্বি ভাইও অ্যাড হয়েছে। রাব্বি ভাই হচ্ছে আমাদের একজন সিনিয়র ভাই ব্রাদার বলা যেতে পারে, অ্যান্ড ফ্রেন্ডস লাইক ভাই ব্রাদার বলা যেতে পারে। অ্যান্ড আমরা বাকি রাব্বি ভাই ছাড়া বাকি যারা আছে তারা সবাই যাত্রাবাড়ি থেকে অ্যাড হওয়ার কথা আমাদের সাথে, কিন্তু রাব্বি ভাইয়ের সাথে আমার মিট করার কথা রাত 12টা 30-এ। রাত বাজতে আস্তে 12টা 12, আর আমার 12টা 30-এ রাবি ভাইয়ের সাথে মহাখালীতে মিট করার কথা, কিন্তু আমি এখনও ব্যাগে গুছাইনি। আমি জাস্ট ড্রেসগুলো ঠিক করছি, আমি জাস্ট একটা সেট আপে আনছি, কিন্তু এখনও ব্যাগে নেওয়া হয়নি। সো ড্রেসগুলো একটা ব্যাগে যাবে অ্যান্ড গ্যাজেটসগুলো আরেকটা ব্যাগে যাবে। সো তাড়াতাড়ি শেষ করে রাবি ভাইয়ের সাথে মিট করতে হবে। সো তাড়াতাড়ি করে সব কিছু গুছগাছ করে তারপর রেডি হয়ে রাব্বি ভাইয়ের সাথে মিট করতে করতে অনেক রাত হয়ে যায়। অ্যান্ড আমাদের মিট করার কথা ছিল ক্লিন ফুয়েলে, আর আমি যে দেখি যে রাব্বি ভাই অলরেডি পৌঁছায় গেছে। কোনো কথা বলতেছি? ও তুমি ক্যামেরা অন করছো? হ্যাঁ, ক্যামেরা অন করে কি আসছি। হয়েছে, কি সমস্যা? আমি তো হচ্ছে আমি আপনার আগে চলে আসছি। তেল নিছো? না, তেল নিন, আপনি নিচ্ছেন? হ্যাঁ, এই যে এখান থেকে না না, ক্যাশ দিব। 900 টাকার তেল ঢুকছে। হ্যাঁ, রাঙামাটি যাবো। হ্যাঁ হ্যাঁ, ইনশাল্লাহ। থ্যাংক ইউ, নাইস পিপল। আচ্ছা, আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হুম, ডান। এখান থেকে নিচ্ছি। আমাদের মেইন জার্নি শুরু করতে করতে রাত প্রায় 4:30 বেজে যায়। আর আমাদের ফার্স্ট প্ল্যান হচ্ছে আমরা আগামীকাল যে কাপ্তাই স্টে করব। এর পরের দিন আমাদের রাজস্থলী ফারুয়া যে বর্ডার রোডটা আছে সেই দিকে যাওয়ার ইচ্ছা আছে। এখন আগে আমরা কাপ্তাই যাই, তারপর বাকিটা সিচুয়েশন বুঝে ডিসিশন নেওয়া যাবে। আর রাতের বেলা ঢাকা চিটং হাইওয়েতে দেখানোর মতো তেমন কিছু নাই, যদিও বা আমরা যারা বাইক রাইড করতেছি তারা রাতের রাইডটা এনজয় করি, কিন্তু ক্যামেরাতে আসলে ওইটা ওইভাবে বোঝানোর মতো কিছু নাই। সো একেবারে সকালে ক্যামেরা করব। তো আমাদের প্ল্যান মোতাবেক আমরা এখন ভাটিয়ারি থেকে বামে ঢুকে গেছি। অ্যান্ড আমাদের নেক্সট টার্গেট হচ্ছে আজকে কাপ্তাই যে স্টে করা। অ্যান্ড এরপরে এটা অ্যাকচুয়ালি কালকে আমরা ডিসাইড করবো যে কোন দিকে যাব। ভাটিয়ারি থেকে ঢোকার সাথে সাথেই দেখা গেছে একদম পাহাড়ের ফিল পাইতে শুরু করছি। এই ভাটিয়ারি রোডে এর আগে একবার চালানো হয়েছে, প্রায় 2 বছর আগে। এই রোড দিয়েই আমরা রাঙামাটি গেছিলাম। আরে ভিউ ভাই, এই জায়গাটা অনেক সুন্দর। আমরা যখন চালাইছি প্রথমবার আমরা কিন্তু মানে ধুমায় গেছি, তো আমরা টের পাই নেই। রাইট। ওহো, বামের ভিউ অনেক সুন্দর। আর আমরা থাকতেছি হচ্ছে এই হোটেলে, যেটা থাবা থেকে ঠিক কাছেই। লাইক এই যে থাবা হইতেছে, এই যে থাবা, আমরা থাকতেছি এখানে।
এরপর হোটেলে ব্যাগ ট্যাগ রেখে আমরা দুপুরে লাঞ্চ করতে চলে যাই ধাবাতে। অনেস্টলি স্পিকিং আমার কাছে ধাবার খাবার অ্যাভারেজ মনে হয়েছে, কিন্তু যেই জায়গাটাতে বসে মানুষজন খাওয়া দাওয়া করে ওই জায়গা থেকে যে ভিউ সেটা একদম 100 ছিল। এরপরে আমরা সবাই কায়াকিং করতে চলে যাই ঝুম রেস্তোরাঁতে, অ্যান্ড কায়াকিং করতে করতে প্রায় সন্ধ্যা হয়ে যায়। এরপরে আমরা ঝুম রেস্তোরাঁ পাশে বসে কিছুক্ষণ আড্ডা দিই। আড্ডা দেওয়ার পর আমরা সবাই রুমে চলে আসি, অ্যান্ড এই দিনটা এখানের মতোই শেষ। এর পরের দিন কি হয়েছে সেটা আমরা নেক্সট ভিডিওতে দেখব।